ক্রিকেটের মাঠে পরিসংখ্যান অনেক সময় মিথ্যে হয়ে যায় যখন দলের ভেতরে জেতার প্রবল জেদ জাগে। নোয়াখালী এক্সপ্রেসের জন্য বিপিএল 2025-এর শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৩ ম্যাচ খেলে ৩টিতেই হার। কিন্তু ৭ জানুয়ারি ক্যালেন্ডারের সেই বিশেষ তারিখ, যা বদলে দিতে পারে বিপিএলের পুরো সমীকরণ। জনসন চার্লস নেই, কুশল মেন্ডিস আসছেন না, এভিন লুইস স্রেফ গুজব, আর ইব্রার আহমেদ ব্যস্ত মরুভূমির দেশে। তবুও কেন কাঁপছে প্রতিপক্ষ? কারণ নোয়াখালী ফিরেছে তাদের নিজস্ব দেশি শক্তিতে। আফগান স্পিন জাদুর সাথে দেশি হার্ড হিটারদের এক মহাকাব্যিক রসায়ন নিয়ে গড়া এই একাদশ কি পারবে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে? চলুন ব্যবচ্ছেদ করি নোয়াখালীর সেই ১১ জন যোদ্ধার রণকৌশল। ওপেনিং ধামাকা, সোহান আটাল, বিপিএলের নতুন পাওয়ার হাউস। ১. হাবিবুর রহমান সোহান, ওপেনার, দেশি টর্নেডা। নোয়াখালী ম্যানেজমেন্টের সবচেয়ে সাহসী এবং আলোচিত চাল। লুইস বা চার্লস নেই বলে যারা হাহাকার করছেন, তাদের জন্য মোক্ষম জবাব হতে পারেন এই সোহান। ঘরোয়া ক্রিকেটে তার নামই হয়ে গেছে ছক্কার রাজা। সোহান এমন একজন খেলোয়াড় যিনি পাওয়ার প্লের সুবিধা নিয়ে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের 9 লেংথ টচনচ করে দিতে পারেন। ৭ তারিখ সিলেটে তার প্রধান কাজ হবে স্রেফ বিধ্বংসী শুরু দেওয়া। সোহানের ব্যাটে যদি আগ্নেয়গিরি জ্বলে ওঠে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ শুরুতেই নোয়াখালীর হাতে চলে আসবে। ২. সিদ্দিকুল্লাহ আটাল, ওপেনার, আফগান সেন্সেশন। বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং ইনফর্ম টি-20 ওপেনার। আটালের কবজির জোর আর দুর্দান্ত টাইমিং তাকে অন্য সবার চেয়ে আলাদা করে। সোহান ও আটালের ডানহাতি বাহাতি কম্বিনেশন বোলারদের জন্য হবে এক দুঃস্বপ্ন। লুইস চার্লস না থাকায় আটালি এখন নোয়াখালীর ব্যাটিং আক্রমণের প্রাণভোমরা। ৩. হায়দার আলী, অধিনায়ক ও পাকিস্তানি মাস্টার ক্লাস। দলের বর্তমান ক্যাপ্টেন এবং পাকিস্তানের আন্তর্জাতিক তারা। ৩ নম্বরে নেমে হায়দার আলীর দায়িত্ব হবে ইনিংসের স্থায়িত্ব নিশ্চিত করা। তিনি যেমন বড় শট খেলতে পারেন, তেমনি স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রাখতে ওস্তাদ। অধিনায়ক হিসেবে তার ঠান্ডা মাথার সিদ্ধান্তই হবে মাঠের আসল পার্থক্য। ৪. সৌম্য সরকার, অভিজ্ঞ অলরাউন্ডার। দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ। ৪ নম্বরে সৌম্যর উপস্থিতি মিডল অর্ডারকে দিচ্ছে এক বিশাল নির্ভরতা। তিনি একদিকে যেমন রানের গতি সচল রাখবেন, অন্যদিকে সিলেটের স্লো উইকেটে তার মিডিয়াম পেস বোলিং হতে পারে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেওয়ার তুরুপের তাস। ৩টি হারের পর সৌম্যর ব্যাট থেকে একটি বড় ইনিংস এখন সময়ের দাবি। ৫. মোহাম্মদ নবী, বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সবচেয়ে বড় ভরসা। ৫ তারিখ থেকে যোগ দেওয়া নবীই হবেন এই একাদশের মস্তিষ্ক। ৫ নম্বরে তার ফিনিশিং ব্যাটিং এবং ৪ ওভারের মিতব্যয়ী অফ স্পিন সিলেটের উইকেটে প্রতিপক্ষের জন্য মরণফাঁদ। ৬. জাকের আলী অনিক, ফিনিশার ও উইকেটের অতন্ত্র প্রহরী। বর্তমান বাংলাদেশের টি-20 মাটি সেরা ফিনিশারদের একজন। ৬ নম্বরে জাকের আলী থাকা মানে শেষ ৫ ওভারে নোয়াখালী যে কোনো রান তাড়া করার সাহস রাখে। তার শান্ত মেজাজ এবং বিশাল বিশাল ছক্কা মারার ক্ষমতা তাকে অপরিহার্য করে তুলেছে। ৭. মাহিদুল ইসলাম অঙ্কন, ব্যাটিং গভীরতা। ৭ নম্বরে অঙ্কনের উপস্থিতি ব্যাটিং গভীরতা অনেক বাড়িয়ে দেয়। দ্রুত উইকেট পড়ে গেলে ইনিংস মেরামত করা এবং বড় পার্টনারশিপ গড়ার জন্য তিনি সেরা পছন্দ। তার উপস্থিতি ব্যাটিং অর্ডারে এক বাড়তি ফ্লেক্সিবিলিটি যোগায়। ৮. নাজমুল ইসলাম অপু, বাঁহাতি স্পিনার। সিলেটের উইকেটে স্পিনারদের জয়জয়কার থাকে। অপুর অভিজ্ঞ বাঁহাতি স্পিন এবং ডট বল দেওয়ার ক্ষমতা রান রেট নিয়ন্ত্রণে রাখবে। তার সিগনেচার স্নেক ডান্স দেখার অপেক্ষায় থাকবেন সিলেটের দর্শকরা। ৯. জহির খান, আফগান মিস্ট্রি স্পিনার। ইব্রার আহমেদ না থাকায় একাদশে আসছেন জহির খান। এই চায়নাম্যান স্পিনারের গুগলি এবং রিভার্স টার্ন বোঝা যে কোনো ব্যাটারের জন্য দুঃসাধ্য। নবীর সাথে জহিরের আফগান স্পিন জুটি হবে এই ম্যাচের প্রধান আকর্ষণ। ১০. হাসান মাহমুদ, পেস অ্যাটাক লিডার। দলের প্রধান পেস অস্ত্র। হাসান মাহমুদের বর্তমান ফর্ম অসাধারণ। তার কাটার এবং নিখুঁত ইয়র্কার সিলেটের উইকেটে অত্যন্ত কার্যকর। পাওয়ার প্লেতে ব্রেক থ্রু এনে দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধেই। ১১. রেজাউর রহমান রাজা, পেস বোলার। সিলেটের ঘরের ছেলে রাজা। তার গতি এবং ঘরোয়া কন্ডিশনের জ্ঞান একাদশে বাড়তি মাত্রা যোগ করবে। ১১ নম্বর পজিশনে রাজাই হতে পারেন নোয়াখালীর গতির রাজা। কেন এই একাদশী হবে ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি? পাওয়ার ও ব্যালেন্স। সোহান ও আটালের পাওয়ার আর হায়দার নবীর অভিজ্ঞতার দুর্দান্ত সমন্বয়।
সিলেটের উইকেটের নাবি জহির খান ও অপুর 12 ওভার হবে প্রতিপক্ষের রানের চাকায় তালা দেওয়ার মতো। 9 নম্বর পর্যন্ত কার্যকর ব্যাটার থাকায় নোয়াখালী যে কোনো বড় স্কোর তাড়া করার সামর্থ্য রাখে। 7 জানুয়ারি সিলেটের সবুজ চত্বরে কি দেখা যাবে নতুন কোনো রেকর্ড? 3 হারের শৃঙ্খল ভেঙে নোয়াখালী এক্সপ্রেস কি পারবে প্রথম জয়ের দেখা পেতে? চার্লস, মেন্ডিস বা লুইস নেই, কিন্তু সোহান, আটাল, নাবিদের নিয়ে গড়া এই নতুন একাদশটি কি আপনার মনের মতো হয়েছে? আপনার মতে একাদশে আর কাকে রাখা দরকার ছিল? কমেন্টে আপনার গর্জন শোনান। মনে রাখবেন, আসল খেলা তো এখনো শুরুই হয়নি।